নমস্কার। ভোলেনাথের ত্রিশূলের অগ্নিশিখা আজ জ্বলে উঠেছে মেষ রাশির ভাগ্যের আকাশে। সাবধান! আগামী ২৪ ঘণ্টা, হ্যাঁ ঠিক শুনেছেন, আগামীকাল সোমবার ১০ই আগস্ট ২০২৬ এর এই মাত্র ২৪ ঘণ্টা আপনার জীবনের চাকা এমন গতিতে ঘুরাবে যে নিজেই চমকে যাবেন। আপনি কি কিছু সংকেত পেয়েছেন? গোপন শক্তি বৃদ্ধি পাচ্ছে মেষরাজ। আপনার চারপাশের বাতাস আজ অন্যরকম, নীরবতা আজ আর নীরব নয়, তা একটা গর্জন যা কেবল আপনিই শুনতে পাচ্ছেন। কারণ স্বয়ং শিবের ডমরু আজ আপনার কর্ণমূলে বাজছে, আর এই দিনটি খুবই শক্তিশালী। এটি কোনো সাধারণ সোমবার নয়, এটি এমন একটি তিথি যখন ভাগ্য বদলবে, হ্যাঁ বদলে যাবে, কিন্তু সেটা কোনো দিকে যাবে তা সম্পূর্ণ নির্ভর করছে আপনি আগামী ২৪ ঘণ্টায় কী সিদ্ধান্ত নেন তার উপর। শুধু তাই নয়, এই ভাগ্য পরিবর্তনের মূল চাবিকাঠি লুকিয়ে আছে আপনার হাতের মুঠোয়, কিন্তু সেই মুঠো খোলার আগে জেনে নিন, আগামীকাল সূর্য ওঠার আগেই আপনাকে একটি অদেখা শক্তির মুখোমুখি হতে হবে। যে শক্তি আপনার অর্থভাণ্ডার, আপনার সমস্যার স্তূপ এবং আপনার বিপদের উৎস, এই তিনটি স্রোতকে একসঙ্গে টেনে এনেছে আপনার রাশিতেই। আপনি হয়তো ভাবছেন, একটা গভীর রহস্য কি? আর সেই কারণেই আজ আমি এই দণ্ডায়মান কেবলমাত্র আপনাকে, মেষ রাশির যোদ্ধাকে, সতর্ক করে দিতে, কারণ স্বয়ং নীলকণ্ঠ আজ আপনার দিকে তাকিয়ে আছেন, পরীক্ষা নিতে চান তার ভক্তের ধৈর্য ও বুদ্ধির। মেষ রাশি, অগ্নি তোমার তেজ, কিন্তু আগামীকাল এই অগ্নি যদি রাহুর ধোঁয়ায় আচ্ছন্ন হয়, তাহলে পূর্বে আপনার টাকার গদি, পূর্বে আপনার মানসিক শান্তি, এবং পুড়ে যেতে পারে একটি গোপন সম্পর্ক যা লালন করছেন। শুনে ভয় পাচ্ছেন? কিন্তু ভয় নয়, সাবধানতা, এই বার্তা আমি নিয়ে এসেছি। কারণ এই ২৪ ঘণ্টার মধ্যে যারা সজাগ থাকবেন, যারা এই সংকেত বুঝবেন, তাদের জন্যই রয়েছে ভোলেনাথের অপরূপ কৃপা, যা তাদের পাথরকে সোনায় রূপান্তরিত করবে। কিন্তু যারা অহংকারে বুক ফুলিয়ে চলবেন, যারা বলবেন কি আমি তো সব জানি, তাদের জন্য এই দিনটি হয়ে দাঁড়াতে পারে জীবনের সবচেয়ে কঠিন শিক্ষা। এখন আমি যে কথাটা বলতে যাচ্ছি তা আপনার মনকে নাড়া দেবে। আপনি জানেন, আগামীকাল কেবল সোমবার নয়, এটি কামিকা একাদশীর পরবর্তী দ্বাদশী তিথি, যা ভগবান বিষ্ণুর আরাধনার শেষ পর্ব। আবার চন্দ্র ও মঙ্গল মিথুন রাশিতে একত্র হয়েছেন। আর এই গ্রহযুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছে আপনার মেষ রাশি। আপনি কি জানেন মিথুনের এই চন্দ্রমঙ্গল যোগ আপনার কি করতে পারে? এটি আপনাকে অদ্ভুত সাহস দেবে, কিন্তু সেই সাহস যদি অহংকারে পরিণত হয়, তাহলে তা আপনাকে ধ্বংসের পথে ঠেলে দেবে। বিশেষ করে অর্থের ব্যাপারে, আপনি হয়তো হঠাৎ একটি লোভনীয় অফার পেতে পারেন, একটি বিনিয়োগের সুযোগ, একটি শেয়ার মার্কেটের টিপস, অথবা কারও কাছ থেকে ধার নেওয়ার প্রস্তাব। কিন্তু সাবধান! রাহু তখন কুম্ভ রাশিতে বসে আপনার একাদশ ভাবকে প্রভাবিত করছে, যার মানে হল, লাভের প্রতিটি পথে রয়েছে একটি করে ফাঁদ। যাকে আপনি বিশ্বস্ত বন্ধু ভাবছেন, তিনি হয়তো সেই ফাঁদ পেতে রেখেছেন। আর সেই কারণেই আমি আপনাকে বারবার বলছি, গোপন শক্তি বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেই শক্তি ব্যবহার করুন আত্মরক্ষায়, আত্মপ্রসারে নয়। আমি এই মুহূর্তে আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি ভোলেনাথের চরণে একটু শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই লাইকটি করে দিন। এই লাইকটা শুধু একটি বাটন নয়, এটি আপনার ভক্তির প্রথম প্রমাণ, এটি আপনার অহংকারকে বিনয়ে রূপান্তরিত করার সংকেত। যারা এই মুহূর্তে লাইক করবেন, মহাদেব তাদের ব্যবসায় অলক্ষ্মীকে দূর করে দিয়ে লক্ষ্মীকে প্রতিষ্ঠিত করবেন, এবং তাদের মানি ব্যাগে অমাবস্যার অন্ধকার নয়, পূর্ণিমার জ্যোৎস্না দেখা দেবে। এখন গভীরভাবে শুনুন। আমি আগামীকালের প্রথম সতর্কতা দিচ্ছি, আর্থিক জগতে একটি বিশাল ঝড় আসছে। আপনার ব্যাংক ব্যালেন্সে হয়তো আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি অপ্রত্যাশিত লেনদেন দেখা যাবে। সেটা হতে পারে পুরনো বিনিয়োগের রিটার্ন, হতে পারে কোনো সম্পত্তি বিক্রির টাকা, অথবা চাকরির ব্যাকলগ। কিন্তু তার সঙ্গে সঙ্গেই আসবে একটি বিশাল খরচের চাপ। মঙ্গল ও চন্দ্রের এই মিলন আপনাকে উদার করে তুলবে, কিন্তু আপনি যাকে টাকা ধার দেবেন, তিনি হয়তো তা আর ফিরিয়ে দেবেন না। বিশেষ করে আগামীকাল দুপুর ১২টা থেকে বিকেল ৩টার মধ্যে, এই সময় সূর্য ও বুধের মিলন ঘটছে কর্কট রাশিতে, যা আপনার চতুর্থ ভাবকে উদ্দীপ্ত করছে। এর অর্থ, আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা আসতে পারে, অথবা বাড়ির কোনো পুরনো সমস্যা মাথাচাড়া দিয়ে উঠবে। আপনি যদি ওই সময় টাকা খরচ করেন বা কোনো রকম চুক্তি করেন, তাহলে সেই সিদ্ধান্ত আপনাকে ভুগাবে। তাই আমার পরামর্শ, আগামীকাল সূর্যোদয়ের আগে, অর্থাৎ সকাল ৫টা ২৪ মধ্যে, যদি সম্ভব হয়, একটি ছোট্ট দান করুন, একটা মুদ্রা বা কিছু শস্য, কোনো মন্দিরে বা গাভীকে। এটি শনির দৃষ্টি থেকে আপনাকে রক্ষা করবে, কারণ শনিদেব আজ মীন রাশিতে বসে আপনার দ্বাদশ ভাবে আছেন, যার অর্থ আপনার খরচের পাল্লা অনেক ভারী হবে। কিন্তু দান করলে সেই ভারী পাল্লা হালকা হয়ে যাবে, আর সেই গোপন শক্তি আপনার পক্ষে কাজ করবে।
আপনি হয়তো ভাববেন এত ছোট্ট কাজ কিভাবে বড় বিপদ ঠেকায়। কিন্তু জ্যোতিষের নিয়ম বলছে ছোট দান গ্রহণ করলেই গ্রহরাজি খুশি হয়, কারণ তারা আপনার বিনয় দেখে। আর এই বিনয় আপনার ভাগ্য বদলবে। এর মূল সূত্র শুধু টাকা নয়, আসুন দ্বিতীয় ভয়াবহ সংকেতের দিকে যাই। আপনার অফিসে বা ব্যবসায়িক পার্টনারশিপে আগামীকাল এমন একটি ঘটনা ঘটবে যা আপনার দীর্ঘদিনের বিশ্বাসকে ভেঙে চুরমার করে দিতে পারে। ওই ব্যক্তি যাকে আপনি নিজের ডান হাত ভাবছেন, তিনি আজ আপনার পিছনে মুখ ফিরিয়ে নিতে পারেন। কারণ রাহুর অবস্থান আপনার একাদশ ভাবে, লাভের ভাব। সেখানে বসে রাহু আপনাকে অলীক স্বপ্ন দেখাবে, আর সেই স্বপ্নের বিনিময়ে আপনি আপনার আসল সম্পদ হারাবেন। হ্যাঁ, আমি বলছি গোপন শক্তি বৃদ্ধি পাচ্ছে, যার অর্থ আপনার অন্তর্দৃষ্টি এখন তীক্ষ্ণ হবে। আপনি অন্যের মন পড়তে পারবেন, কিন্তু এই শক্তি আপনাকে বলে দেবে কে আপনার প্রকৃত বন্ধু আর কে শত্রু। আগামীকাল যদি কেউ আপনাকে কোনো গোপন পরামর্শ দেয়, তবে প্রথমে সেটাকে সন্দেহের চোখে দেখবেন, কিন্তু সেটা সরাসরি প্রত্যাখ্যান করবেন না। কারণ যদি প্রত্যাখ্যান করেন, তবে সেই ব্যক্তি আপনার বিপক্ষে চলে যেতে পারে। বরং তাকে ধন্যবাদ জানিয়ে সময় নিন, বলুন কি আমি ভেবে দেখছি গি। এই কৌশল আপনাকে রক্ষা করবে। আর আমি যখন বলি সমস্যা, তখন মানসিক সমস্যাও বড়। এই ২৪ ঘণ্টায় আপনার ঘুম ভেঙে যেতে পারে, অজানা ভয় আপনাকে গ্রাস করতে পারে। কিন্তু জেনে রাখুন, এটি কেবল গ্রহের খেলা। চন্দ্র যখন মঙ্গলের কাছে আসে, তখন রক্তচাপ বাড়ে, মাথা ঘোরে, অহংকার চর্মে ওঠে। নিজেকে শান্ত রাখার জন্য আগামীকাল সকালে একটি গ্লাস জলে একটু গোলাপ জল মিশিয়ে পান করুন। আর মুখে যেন কোনো কটু কথা না বেরোয়, কারণ আজ যে মুখে অগ্নি ছড়ায়, সেই অগ্নি তার নিজের বাড়িই পুড়িয়ে দেয়। এখানে একটু থামুন মেষরাজ। পরশুদিনও আপনার রাশিতে আরেকটি বড় পরিবর্তন আসছে। মঙ্গল তখন ক্যান্সারে প্রবেশ করবে, যা আপনার ৪ নম্বর ঘরকে প্রভাবিত করবে, মানে বাড়ি ও মায়ের বিষয় আরও গভীর হবে। সেই সতর্কতা যদি সময়মতো না পান, তাহলে আজকের এই সংকেত বৃথা যাবে। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমি প্রতিদিন সকালে এই একই সময়ে এসে আপনাদের সবার রাশির খবর দিই। সাবস্ক্রাইব না করলে আপনারা হয়তো আজকের মতোই অন্ধকারে ঘুরবেন, আর সেটা আমি চাই না। শ্রী বিষ্ণুর কৃপায়, যেহেতু আগামীকাল দ্বাদশী তিথি, বিষ্ণুর আরাধনা শেষ দিন, যারা সাবস্ক্রাইব করবেন, তাদের গৃহে অশান্তি দূর হবে, মা বাবার স্বাস্থ্যের উন্নতি হবে, এবং বিষ্ণুর সুদর্শন চক্রের মতো সকল বিপদ তাদের কাছ থেকে দূরে সরে যাবে। এখন আসি তৃতীয় বিপদের কথায়, আপনার মানসিক ভ্রমণ। আগামীকাল অনেক মেষ রাশির মানুষ হয়তো হঠাৎ করেই পুরনো কোনো সম্পর্কের স্মৃতিতে ভুগবেন, অথবা বর্তমান সম্পর্কের মধ্যে এক অদ্ভুত দূরত্ব অনুভব করবেন। কেতু এখন সিংহ রাশিতে, অর্থাৎ আপনার পঞ্চম ভাবে, ভালোবাসা, শিক্ষা ও সন্তানের ভাব, সেখানে বসে আছে। এর মানে আপনার প্রেম বা সন্তানের জীবনেও হঠাৎ অশান্তি দেখা দিতে পারে। আপনার সন্তান যদি দূরে থাকে, তবে তার সম্পর্কে কোনো খারাপ খবর এলে মন খারাপ করবেন না, কারণ কেতু হল বিভ্রান্তির কারক। হয়তো সে ফোন করবে, কিন্তু মন খারাপ থাকবে, কথায় কথায় ঝগড়া হয়ে যেতে পারে। তবে সমাধান খুব সহজ। আগামীকাল সন্ধ্যা ৬টা ৩০ সময়, যখন সূর্যাস্তের আগে শেষ প্রহর, তখন নিজের মনে মনে শ্রীকৃষ্ণের নাম নিন ও কৃষ্ণায় নম বলুন মাত্র ১০৮ বার। আর বলুন, হে মুরারি, আমার সন্তান প্রিয়জনকে সকল দুঃখ থেকে রক্ষা করো। এটি কেতুর বিষাক্ত প্রভাবকে ছিন্নভিন্ন করে দেবে। কারণ কেতু আজ আপনাকে গোপন সংকেত দিচ্ছে, আর সেই সংকেত হল, আপনার জীবনে যে ব্যক্তিটি আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে, তিনি আসলে আপনারই কোনো আগের জন্মের ঋণ শোধ করছেন। ক্ষমা করুন, ত্যাগ করুন এবং এগিয়ে যান। এতেই আপনার ভাগ্য বদলবে। কারণ ক্ষমা হল মহাদেবের সবচেয়ে বড় অস্ত্র। আপনি কি জানেন, যখন ভোলেনাথ ক্ষমা করেন, তখন তিনি ভস্মীভূত করে দেন সব পাপ। আগামীকাল তার সেই ক্ষমা লাভের উপযুক্ত সময়। আর চতুর্থ ও শেষ বড় সতর্কতা হল আপনার যাত্রা। যদি আগামীকাল আপনাকে কোথাও বাইরে যেতে হয়, বিশেষ করে দূরপাল্লার যাত্রায়, তবে অত্যন্ত সাবধান। শনি মীন রাশিতে আপনাকে দ্বাদশভাবে প্রভাবিত করছে, যা বিদেশযাত্রা, খরচ ও হাসপাতালের ভাব। গাড়ি চালানোর সময় যেন মোবাইল ফোন ব্যবহার না করেন। রাস্তায় কারো সাথে ঝগড়া করবেন না, এমনকি যদি কেউ ইচ্ছাকৃতভাবে উত্ত্যক্ত করে, তাহলেও চুপ থাকুন। কারণ মঙ্গলের প্রভাবে আজ আপনার রক্ত অত্যন্ত গরম, আর সেই গরম রক্তে ভুল সিদ্ধান্ত নিলে হয় রাস্তায় দুর্ঘটনা, নয়তো পুলিশের ঝামেলা, দুটোর যেকোনো একটি হতেই পারে। আমি বলছি না ভয় পাবেন, কিন্তু সজাগ থাকুন। আর হ্যাঁ, আগামীকাল যদি আপনি কোথাও নতুন কোনো জায়গায় যান, সেখানে প্রবেশের আগে ডান পা দিয়ে প্রবেশ করবেন, আর মুখে যেন জয় শনিদেব কি ধ্বনি থাকে। এটি শনির দৃষ্টিকে বন্ধুত্বপূর্ণ করে তুলবে। এতগুলো ভয় শুনে আপনি হয়তো ভাবছেন, তাহলে কি আর ভালো কিছু হচ্ছে না?
অবশ্যই হচ্ছে, কিন্তু সেটা আমি এখনই বলব না, কারণ আমি চাই আপনি মনোযোগ দিয়ে শুনুন, আমি চাই আপনার মধ্যে কৌতূহল তৈরি হোক। কারণ আমি এখন একটি গোপন বিষয় আপনার সামনে খুলে বলতে যাচ্ছি, যা আগামীকাল সকাল 10টা 20 মিনিটের মধ্যে ঘটবে। ওই সময় চন্দ্র ও মঙ্গলের মধ্যে একটি বিশেষ দৃষ্টি তৈরি হবে, যা আপনাকে অদ্ভুত সাহস দেবে। এই সাহস আপনি যদি সঠিক কাজে লাগান, অর্থাৎ যদি কোনো পুরনো ভুলের জন্য কারও কাছে ক্ষমা চান, অথবা নিজের কোনো ভুল স্বীকার করেন, তাহলে আপনার উপর থেকে শনির এবং কেতুর যাবতীয় কঠিন প্রভাব এক নিমিষেই সরে যাবে। আর তারপর সন্ধ্যা 7টার সময় শুক্র যখন তুলা রাশিতে প্রবেশ করবে, তখন আপনার প্রেম বা দাম্পত্য জীবনে এক অদ্ভুত মিষ্টি অনুভূতি তৈরি হবে। এই সময়টুকু আপনি যদি নিজের সঙ্গীকে একটু সময় দেন, তবে সম্পর্কের দূরত্ব ঘুচে যাবে। কিন্তু যদি ওই সময় অফিসের কাজে ব্যস্ত থাকেন, তাহলে সেই সুযোগ চিরতরে হারিয়ে যাবে। অর্থাৎ আগামীকালের 24 ঘণ্টায় প্রতিটি মুহূর্ত আপনার জন্য সোনার মতো দামি, আর সেই গোপন শক্তি আপনার দ্রষ্টব্যকে এতটাই তীক্ষ্ণ করবে যে আপনি মানুষদের মুখের ছলনা দেখতে পাবেন। এখন আমি আপনাকে পঞ্জিকার বিস্তারিত বলছি, যা আপনার মনের সব সংশয় দূর করবে। আগামীকাল 10ই আগস্ট সোমবার, 2026 খ্রিস্টাব্দ, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষ। তিথি হল দ্বাদশী, যা সকাল 9টা 48 মিনিট পর্যন্ত থাকবে, তারপর শুরু হবে ত্রয়োদশী। নক্ষত্র হল মৃগশিরা, যা সকাল 10টা 40 মিনিট পর্যন্ত, তারপর পরিবর্তিত হয়ে আর্দ্রা নক্ষত্র শুরু হবে। আর্দ্রা মানে অশ্রু, আর সেই কারণেই আগামীকাল আবেগের বন্যা আসবে। যোগ হল সৌভাগ্য, হ্যাঁ সৌভাগ্য, কিন্তু সেই সৌভাগ্য লাভের জন্য আপনাকে সংগ্রাম করতে হবে। করণ হল বাব ও বালব, যা অগ্নি ও জলের মিশ্রণ, অর্থাৎ আপনার মনের মধ্যে সংঘাত তৈরি করবে। গ্রহদের অবস্থান দেখুন, সূর্য ও বুধ একসঙ্গে কর্কট রাশিতে, আপনাদের চতুর্থভাবে। এরা একত্রে আপনাকে মাতৃভূমি ও বাড়ির প্রতি টান বাড়িয়ে দেবে। চন্দ্র ও মঙ্গল মিথুনে তৃতীয়ভাবে, সাহস ও ভ্রাতার ভাব। বৃহস্পতি বৃষ রাশিতে দ্বিতীয়ভাবে, আপনার বাক্য ও পরিবারকে শুভ্র করছেন। শনি মিনে দ্বাদশভাবে, যা খরচ ও বিদেশযাত্রার সমস্যা তৈরি করছে। রাহু কুম্ভে একাদশভাবে, লাভের আশা কিন্তু সেই লাভ পেতে বাধা। কেতু সিংহে পঞ্চমভাবে, প্রেম ও সন্তানের মায়া। আর শুক্র তুলা রাশিতে সপ্তমভাবে, এই শুক্রই আগামীকাল সন্ধ্যায় আপনার দাম্পত্য ও সম্পর্ককে নতুন করে জাগিয়ে তুলবে। বুঝতে পারছেন কত গভীর এই খেলা? অর্থাৎ টাকা যেমন আসবে তেমন খরচ হবে। কিন্তু খরচ যদি হয় দানে পূজায়, তবে সেই খরচ আপনাকে ফিরিয়ে দেবে 10 গুণ। তাই আমি বলবো, আগামীকাল দান করুন, তবে মাথা ঠান্ডা রেখে, আবেগের বশে নয়। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না, বরং উল্টো কাজ করবে। স্বয়ং ভোলেনাথের শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় ভোলেনাথ। যত বেশি মানুষ লিখবে, তত বেশি মহাদেবের ত্রিশূল ঘুরবে রাহুর মায়া কাটাতে, আর তত দ্রুত আপনার আর্থিক সমস্যা ও বিপদ দূর হবে। আর যারা কমেন্টে নিজের সমস্যার সংকেত লেখেন, তাদের জন্য আমি আগামীকাল বিশেষভাবে প্রার্থনা করি। যদিও আমি এখানে কাউকে চিনি না, কিন্তু আমার কথা ঈশ্বরের কাছে পৌঁছায়, এটা আমি জানি। এখন আসি প্রতিকারের দিকে, কারণ শুধু ভয় দেখালে চলে না, আমি আপনাকে অস্ত্র দেব। আগামীকাল সোমবার, শিবের দিন। সকালে ঘুম থেকে উঠে স্নান করে যদি আপনি একটি কালো পাথর বা শালগ্রাম শিলায় গঙ্গাজল দিয়ে অভিষেক করেন, তবে শনির কোপ কমবে। আর যদি বেলপাতা দিয়ে শিবলিঙ্গে অর্পণ করেন, তবে চন্দ্রমঙ্গলের যুদ্ধ থেমে যাবে। কিন্তু যদি আপনার কাছে শিবলিঙ্গ না থাকে, তাহলে একটি ছোট্ট মাটির পাত্রে জল ভরে তাতে একটু দুধ মিশিয়ে একটি তুলসী পাতা দিয়ে সেই জল কোনো গাছের গোড়ায় ঢেলে দিন। এই সহজ কাজটি আপনার বাড়ির চারপাশের নেতিবাচক শক্তিকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে। কারণ গোপন শক্তি বৃদ্ধি পাচ্ছে, আপনার বাড়ির চারপাশে অদৃশ্য সৈন্যরা জড়ো হচ্ছে, আর এই জল তাদের প্রশান্ত করবে। আমি আরও বলছি, আগামীকাল দুপুর 12টা 30 মিনিটের সময়, যখন সূর্য মধ্যগগনে থাকবে, তখন যদি আপনি একটি লাল ফুল দিয়ে মায়ের কাছে, মা দুর্গা বা কালীমাতার কাছে, প্রার্থনা করেন, তাহলে আপনার ব্যবসায় এক নতুন প্রাণপ্রবাহ আসবে। কারণ যারা এই সময় প্রার্থনা করেন, তাদের কুণ্ডলিতে থাকা কোনো না কোনো মহাদোষ দূর হয়। আপনি যদি কর্মজীবী হন, তবে আপনার বসের সাথে আগামীকাল কোনো রকম তর্ক করবেন না, কারণ বুধ কর্কটে আছেন, যা মনের আবেগকে বাড়িয়ে দেয়, আর আবেগের মাঝে কথায় ভুল হয়ে যায়। আপনার কাজের ইমেইল বা গুরুত্বপূর্ণ মেসেজ লেখার আগে একবার নিঃশ্বাস ছেড়ে আবার পড়ে দেখুন। এখন সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষামন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের 24 ঘণ্টার জন্য, মেষ রাশির জন্য, সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে।
মন্ত্রটি হল ও ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুখীয় মামিতাৎকে। এই মৃত্যুঞ্জয় মন্ত্র আজ অর্থাৎ আজ রাতেই এই মন্ত্র আপনি 108 বার জপ করুন। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন আপনি জপ করছেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের সেই রাহুর ধোয়া ও কেতুর বিষ থেকে রক্ষা পাওয়া কঠিন হবে। কিন্তু পূর্ণ বিশ্বাসে যদি এই মন্ত্র জপেন, তাহলে স্বয়ং শ্রী মহাদেব আপনার মস্তিষ্কের উপর ঢাল হয়ে দাঁড়াবেন, আর শনি রাহুর কোনো দৃষ্টি আপনাকে স্পর্শ করতে পারবে না। যারা এটি জপবেন তাদের হঠাৎ হওয়া অসুস্থতা, দুর্ঘটনা ও ঋণের বোঝা থেকে মুক্তি দেওয়া হবে। আর যারা আজ রাতেই এই মন্ত্র জপা শুরু করবেন, তাদের ঘুম ভালো হবে, কারণ চন্দ্র তখন শান্ত হবে। এখনই কমেন্টে লিখুন জয় ভোলেনাথ ও ত্র্যম্বকং কে এই লেখাটি লিখুন, যেন মহাদেবের শক্তি আপনার ভাষায় বাসা বাঁধে। আর এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, বিশেষ করে যারা মেষ রাশির কিংবা যাদের অর্থ বা সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা আছে, তাদেরও এই সতর্কতা দরকার। কারণ একা একা এই যুদ্ধ জেতা কঠিন, কিন্তু সবাই মিলে জয়ধ্বনি দিলে সেই গোপন শক্তি জাগ্রত হয়, আর সেই শক্তিই আগামীকাল আপনার ভাগ্য বদলবে করে দিতে পারে। আমি জানি আপনি হয়তো এখন ভাবছেন এই দিনটি কেমন যাবে। আমি বলছি, আগামীকাল সকালে যখন উঠবেন, তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি ভয় পাই না, কারণ আমার সাথে মহাদেব আছেন। কি এটি একটি অদ্ভুত আত্মবিশ্বাস তৈরি করবে। তাই আবারও বলছি, এই দিনটি খুবই শক্তিশালী, কিন্তু এটি ধ্বংসের নয়, এটি রূপান্তরের দিন। যারা সংকেত বুঝবেন, যারা নিজের অহংকারকে গলিয়ে ফেলবেন, তাদের জন্য সোনার দিন। আর যারা অন্ধ থেকে যাবেন, তাদের জন্য পাথর হয়ে যাবে পথ। আমি চাই আপনি হন সেই প্রথম শ্রেণীর মানুষ, যিনি আগামীকাল সূর্যোদয় দেখে বলবেন, আজ আমার নতুন জীবন শুরু হল। ও নম শিবায়। জয় মা কালী। জয় শ্রী বিষ্ণু। জয় বজরংবলী। সকল মেষ রাশির ভক্তদের প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা আর প্রার্থনা। আগামীকালের 24 ঘণ্টা আপনারা সজাগ থাকবেন, প্রার্থনা করবেন, আর নিজের উপর বিশ্বাস রাখবেন, বাকিটা মহাদেব নিজেই দেখে নেবেন। সাবধান, কিন্তু আত্মবিশ্বাসী থাকুন। আমি আবার আসছি আগামীকাল নতুন খবর নিয়ে। ততদিন পর্যন্ত নিজের যত্ন নিন, আর যারা কষ্টে আছেন তাদের পাশে দাঁড়ান। জয় ভোলেনাথ।